এই দিদি, ঠাম্মার গলাটা কেমন বদলে গেছে না? হ্যাঁ, আর পায়ে কাদা তো নেই। রীতির বুক ধকধক করছে। সে এগিয়ে গিয়ে ঠাম্মার হাতে ছোঁয়ায়। হাতটা বরফের মতো ঠান্ডা। এ আমাদের ঠাম্মা নয়, এ তো ওই তেঁতুল গাছের পেতনি। ভিতরে এসো ঠাম্মা, আমি চাটা করে আনছি। ভাই, আমার সাথে আয়। দুজনে রান্নাঘরে ঢোকে। বাতাসে যেন অচেনা গন্ধ, ভেজা মাটির সঙ্গে পুরনো কবরের গন্ধ মিশে গেছে। আজ ওদের ঘাড় মোটকে খাবো। ভাই, ওটা আমাদের ঠাম্মা না, ও পেতনি। এবার কি হবে রে দিদি? আমি একটা বুদ্ধি বার করেছি, তুই আমার সাথে আয়। ঠাম্মা, ভাইয়ের বমি পেয়েছে, বাইরে নিয়ে যাই। যা, কিন্তু তাড়াতাড়ি ফিরবি। ঠিক আছে ঠাম্মা। রোহন রীতি দরজায় শিকল আটকে পালিয়ে যায়। পেছন থেকে পেতনির হাসি ভেসে আসে।